ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে মাটি কাটার মহোৎসব। এক শ্রেণীর প্রভাবশালী চক্র অবৈধভাবে নদী থেকে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে নদী রক্ষা বাঁধসহ ফসলি জমি। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীর তীর থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজারপুর ও কাঠালিয়া উপজেলার গ্রামগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটছে ওই চক্রটি। 4 দিন ধরে আর কি কার্ডে মামুন মেয়ার থুরুতে বেকু দিয়ে কাটতে আছে। জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। এই জমির মাটি কাটাইতেছে মামুন ভাই, মেশিনারি মামুন ভাই, এবং বেকু দিয়ে কাটতে নিতেছে, ব্রিক ফিল্টে দেবে এবং বেরিবাদের পাশের জমি সরকারি জমি। কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পাড়ের জিনিস বেরিবাদ ভাঙতে পারে, বহুত ঝুঁকি আছে, পাবলিকের ক্ষতি, জনগণের ক্ষতি। এই মাটি নৌকা ও ট্রলারে করে নিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। শুধু রাজারপুর গ্রাম নয়, আশেপাশের কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী রাস্তা, বাঁধ ও ফসলি জমি। ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই চরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাহলে এই বেড়িবাঁধ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে এবং উত্তরে দক্ষিণে আমাদের ফসলাদি সেগুলো ক্ষতিপূর্ণ ঝুঁকি হয়ে যাবে। এই বেড়ি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মাটি কাটলে বেড়ি আস্তে আস্তে ভেঙে যাবে, ভেঙে গেলে আপনার এই সাইকেলে আমরা স্কুল যাইতে পারবো না। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।